2006 সালে যে পরিমাণ মানুষ হত্যার নেতৃত্ব দিয়েছে ওই আপা, 2009 সালে যে পরিমাণ মানুষ হত্যার নেতৃত্ব দিয়েছে ওই আপা, 2013 সালে মানুষ হত্যার নেতৃত্ব যে পরিমাণ দিয়েছে ওই আপা, 2024 সালে যতগুলো মায়ের বুক খালি করেছে, যতগুলো মীর মুগদার শহীদ আবু সাঈদের জীবনটা কেড়ে নিয়েছে, আল্লাহর কসম একটা মিথ্যা মামলা দেওয়া লাগবে না, সব যদি সত্য মামলা দেওয়া হয় ওই আপাকে 1000 বার ফাঁসি দেওয়া যাবে। কয় হাজার বার? 1000 বার ওর ফাঁসি দেওয়া যাবে। তোমার এখনো আশা করে আপা শর্ট করে ঢুকে পড়বে, তোর লজ্জা থাকা দরকার। 40-41 বছরের আগে ক্ষমতা হচ্ছাড়া হবে না, বক্তাকে কাউন্টার দিয়ে কুত্তার মতো অপমান করে মাইকটা কেড়ে নিতেন। আজকে সাহস যদি থাকে আসেন গোবিন্দপুর মাহফিলে, বক্তার কাছ থেকে মাইক কাড়েন, কাউন্টার দেন, এ তৌহিদি জনতা জুতা পিটা করে সাইজ করে ছেড়ে দেবে। জয় মানে ঠিক না? সুতরাং ভয় যদি করতে হয় কার ভয় হবে? আল্লাহ। আমরা প্রশংসা করব, আল্লাহর গলায় জড়তা থাকলে কাশি নেবেন। এবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পরে দুরূদের সালাম পড়ছি নবী পাকের জন্য, যিনি সাইয়্যিদুন নাস, সাইয়্যিদুন নবী, সাইয়্যিদুল মুরসালিন। লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত জনপদে মহান আল্লাহ তাআলা কর্তৃক নির্বাচিত বিশ্ব শান্তি শান্তির মডেল, অহিংস রাজনীতির সুবক্তা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে আমি ভূমিকাতে একটা ইসলামী সঙ্গীত গাই নাই, আবার খুব বেশি লম্বা চওড়া করে ভূমিকায় সময় নেই নাই। দেখছেন কিনা? একটাই কারণ যে রাত 10:38 বেজে গেছে, এজন্য আমরা আড্ডুম বাড্ডুম ঘোড়ার ডিম বেশি কিছু না বলে ডাইরেক্ট মাহফিলের উদ্দেশ্য চলে যাব। আমার আত্মবিশ্বাস, এই গোবিন্দপুরের মানুষ এরা কোরআন পাগল, রাসূল প্রেমিক। এরা যারা এসেছে বক্তা সিয়ারা, খিচুড়ির প্যাকেট, বিরিয়ানির প্যাকেটের কোনো লোভে না, শুধুমাত্র আল্লাহর কোরআনের লোভে কোরআন শোনার জন্য এসেছেন। জোরে কোন ঠিক? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ একটা কোরআন আনছে তো অনেক ভার, ছোট আনতে। যাই হোক আমার বন্ধুগণ, তো কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা যদি আল্লাহর জমিনে বসে আল্লাহর কোরআনের মাহফিলে কোরআন থেকে আলোচনা করে, কারোর কি কোনো আপত্তি আছে? আপত্তি করে সে ইবলিস শয়তান আবু জেহেলের চাচাতো ভাই, খালাতো ভাই। যে ঠিক কি না ভাইরা আমার, আমি সর্বপ্রথম আলোচনা শুরু করার আগেই আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা ব্রেনটা ঢোকাতে চাচ্ছি, তা না হলে ওয়াজ বোঝা যাবে না, মনে থাকবে না। যদি কোনো ব্যক্তি চিন্তা করে আমি 10 তলা একটা বিল্ডিং করব, সে যদি ভালো একজন ইঞ্জিনিয়ার ডেকে ভিতটা মজবুত না করে, শক্ত না করে, 10 তলা কি উপরে দেওয়া যাবে? দিলেও সেটা কি থাকবে না। প্রথমে আপনার ভিত খুব মজবুত করতে হবে এবং ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে। সুতরাং আমার ভাই হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া মুকুল একটি বিষয়ের পরে খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। আমিও নিয়াত করেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের পরে কথা বলার। প্রথমে ভিত মজবুত করার জন্য আপনাদের কাছে 2-1টা প্রশ্ন যদি করি, উত্তর কি দিতে পারবেন? বলেন ইনশাআল্লাহ। তাম পৃথিবীতে সামথিং বেশ কম 293টার মতো রাষ্ট্র। এই 293টা রাষ্ট্রের ভিতরে 4300-র মতো ধর্ম, এক কথায় 4300 ধর্ম। কত সব? 4300 ধর্ম গোটা পৃথিবীতে। বন্ধুরা আমার, 4300 ধর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি মাত্র ধর্ম হলো প্রিয় ধর্ম। এই ধর্মটার নাম কি?
১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। ভাই আস্তে কথা বলেন। ৪৩ ধর্মের ভিতরে সবাই বলেন আল্লাহর কাছে প্রিয় ধর্ম কোনটা? এই কথাটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? বন্ধুরে আমার, ইসলাম ধর্ম যারা গ্রহণ করে তাদের নাম হলো মুসলমান। একজন মুসলমানের দাম কত জানেন? নবীজি বলেন ১,০০০ কাফের বেঈমানকে যদি জিহাদের ময়দানে হত্যা করা হয়, আর ওই সময় দাওয়াত দিয়া কাউকে যদি কালেমা পড়ায় একটা মুসলমান করা হয়, ওই ১,০০০ কাফের বেঈমান জিহাদের ময়দানে হত্যা করাচ্ছে ওই একজন মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটা দলিল নেন, তাম পৃথিবীতে একজন খাঁটি ইমানদার বেঁচে থাকতে এই পৃথিবীতে কিয়ামত হবে না, ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, তাহলে এমন একটা ধর্ম আমরা পেয়েছি যে ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে ৪৩০০ ধর্মের ভিতরে এই ধর্মটা প্রিয়। আমি যদি জিজ্ঞাসা করি, বলেন তো এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মটা পেয়েছে কারা? উত্তরটা কি হবে? আমরা। সবাই একটু উত্তরটা দেন, জোরে বলেন কারা? আমরা। একসাথে বলবেন আমরা। বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, তবে আপনার আমার জন্য আল্লাহ পাক এমন একজন নবী নির্বাচন করেছেন যে নবীকে আপনার সরাসরি দেখা লাগবে না। হাদিসের মধ্যে আছে, কোন আল্লাহর বান্দা যদি স্বপ্নের মাধ্যমে নবীকে দেখতে পায়, রাত্রিবেলা ঘুমের ঘরে যদি নবীকে দেখে, আল্লাহ জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হয়ে যায়। কি নবী? সরাসরি দেখা লাগবে না, স্বপ্নের মাধ্যমে দেখলেও জাহান্নামের আগুন হারাম। কেমন নবীর উম্মত আপনি আমি মনোযোগ দেন। উতিতুল ইলমান আউয়ালিন আল আখিরিন। নবীজি বলেন, সাহাবীরা রে, তামাম পৃথিবীতে যত মানুষ আছে সবার জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, নবীজি বলেন আমার জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার জ্ঞানের পাল্লাটা ভারী হবে। আর একটা কথা শোনেন, তামাম পৃথিবীর সব নবীরা বাইতুল মুকাদ্দাসে এই মাসে মুক্তাদি সামনে কে যাবে, ইমামতি কে করবে? কারো সাহস হয় না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আখিরি জামানার নবী, আপনি হবেন আজকের ইমাম, কারণ আপনি হলেন সমস্ত নবীদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর আর একটা সুন্দর দলিল হলো, নবীজি বলেছেন, আমি যতক্ষণ জান্নাতের গেট না খুলবো ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না, কোন নবীরাও যেতে পারবে না, আর আমার উম্মত না ঢোকা পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরাও ঢুকতে পারবে না। এবার আপনি যদি জিজ্ঞাসা করি তামাম পৃথিবীতে শ্রেষ্ঠ নবীটা পাইছে কারা, উত্তর কি হবে? একটু টাকলুর মতো একসঙ্গে বলেন, কারা? আমরা। দুটো প্রশ্ন। ৩ নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অনেক কিতাব পাঠিয়েছেন, সহিফা পাঠিয়েছেন। তাওরাতের নবীকে ডেকে বললেন, তাওরাতের নবী, তোমার কিতাব তুমি হেফাজত করো, তুমি চলে গেলে কিন্তু ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ও জাবুরের নবী, তোমার জাবুর তুমি হেফাজত করবা। ও ইনজিলের নবী, তোমার ইনজিল তুমি হেফাজত করবা। ও ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, তোমরা চলে গেলে তোমাদের কিতাবের মধ্যে নকল ঢুকে যেতে পারে। শুধু কোরআনের নবীকে ডেকে বললেন, কোরআনের নবী, তোমার টেনশন করা লাগবে না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তুমি দুনিয়াতে থাকো আর না থাকো, তোমার কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কোরআন হেফাজতের দায়িত্ব কে নিছে? আর কোন কিতাব হেফাজতের দায়িত্ব কি? এই ছেলেরা কথা বলে কেন? চুপ। আর কোন কিতাব হেফাজতের দায়িত্ব কি আল্লাহ নিছে? ওই ডেনমার্কের বেঈমানেরা, সুইডেনের বেঈমানেরা 2-1টা কোরআন যদি আগুন দিয়া জ্বালায়,
তাতে কি মুসলমানের কোরআন একবারে শেষ হয়ে যাবে? বৃষ্টির সময় যখন পুকুরে নতুন বৃষ্টি হয়, দুই একটা ব্যাং গ্যাগো গ্যাগো করে ডাকাডাকি করে। আচ্ছা বলেন, এরা যত ডাকাডাকি করে, এদের ডাকাডাকির কারণে কি পুকুরের পানি শুকায় যায়? যায় না। দুই একটা ব্যাঙের ডাকাডাকিটা যেমন পুকুরের পানি শুকায় না, ওই পুকুরের 1 ইঞ্চি পানি যেমন ব্যাঙ শুকাইতে পারে না। ডেনমার্কের বেঈমানেরা, সুইডেনের বেঈমানেরা, তাম পৃথিবীর সব বেঈমান একত্রিত হয়ে যদি চেষ্টা করে কোরআনের ইজ্জত নষ্ট করার জন্য, আল্লাহর কসম কোরআনের 1 ইঞ্চি ইজ্জত ওরা নষ্ট করতে পারবে না। কোরআন এমন একটা কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, যে কিতাবটা ধরলে সোয়াব, পড়লে সোয়াব, সোমা খাবেন তাও সোয়াব। এই কোরআন যারা পড়বে, ওয়াজ করবে, তাদের মুখের দিকে তাকাবেন, সগীরা গুনাহ মাফ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ওয়াজ বোঝেন বিট। সব জায়গায় আমরা শ্রেষ্ঠ, ধর্মটা পেলাম শ্রেষ্ঠ, নবীটা পেলাম শ্রেষ্ঠ, কিতাবটাও পেলাম শ্রেষ্ঠ। আবার উম্মাত হিসাবে কারা শ্রেষ্ঠ? বন্ধুরা রে আমার, এতগুলো শ্রেষ্ঠত্বের মালিক যারা একসাথে হয়, নবী শ্রেষ্ঠ নবী, কিতাব শ্রেষ্ঠ কিতাব, ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, উম্মাত হলো শ্রেষ্ঠ উম্মাত। এতগুলো শ্রেষ্ঠত্বের মালিক যারা একসাথে হয়, তাদের কপালে শান্তি থাকার কথা না অশান্তি থাকার কথা? খুব মনোযোগ দিয়ে কথা বোঝেন। এতগুলো শ্রেষ্ঠত্বের মালিক একসাথে আমরা, তাদের কপালে কি অশান্তি থাকার কথা? না, আমাদের কপালে তো শান্তি শুধু কল 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 করে পড়ার কথা। কারণ আমি যদি জিজ্ঞাসা করি, ভাই শান্তি কি আছে? 2-1 বলবেন, হুজুর শান্তি তো দূরের কথা, শান্তির তাল বর্ষাও এখন আমরা খুঁজে পাচ্ছি না। ঠিক কিনা বলুন? কারণ মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, কোটের বারান্দায় হাঁটাহাঁটি, স্বামী স্ত্রী লাটালাটি, বউ শাশুড়ি ঝাঁটাঝাঁটি, শান্তির তাল বর্ষা পর্যন্ত এখন চলে গেছে। এত কষ্ট করে, আন্দোলন করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, 16টা বছর গলা ফাটাইয়ে যে স্বৈরাচারীকে বিদায় করলাম, কিছু লোক আবার পায় আপা আবার শর্ট করে ঢুকি পড়বে। আছে না? তার মানে ওরা চাচ্ছে যে জুলুম বিদায় হয়েছে, দরকার নেই, আবার শর্ট করে আসুক, ঘরে 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 গৃহযুদ্ধ শুরু হয়ে যাক। তবে আমরাও বলতে দিই, শোনো, আপা শর্ট করে শুধু আসবে, আর আমরা এইভাবে তো আপাকে বরণ করব না। আপাকে বরণ করার জন্য কিছু ফুলের মালা নিয়ে আমরা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকব। তবে ওই মালাটা কিসের মালা হবে আমরা এখন বলবো না। তবে আপাকে বাংলাদেশে কোনো হোটেলে মেহমানদারি হবে না, আপার মেহমানদারি আয়না ঘরে হতে পারে। জোরে বলেন, কোন জায়গা? আয়না ঘরে। আপার মেহমানদারি আয়না ঘরে হতে পারে। যদি বলবেন, হুজুর কেন? কেন তুমিও জানো, কিন্তু তুমি বলো না। 2006 সালে যে পরিমাণ মানুষ হত্যার নেতৃত্ব দিয়েছে ওই আপা, 2009 সালে যে পরিমাণ মানুষ হত্যার নেতৃত্ব দিয়েছে ওই আপা, 2013 সালে মানুষ হত্যার নেতৃত্ব যে পরিমাণ দিয়েছে ওই আপা, 2024 সালে যতগুলো মায়ের বুক খালি করেছে, যতগুলো মীর মুগদার শহীদ আবু সাঈদের জীবনটা কেড়ে নিয়েছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা মিথ্যা মামলা দেওয়া লাগবে না। সব যদি সত্য মামলা দেওয়া হয়, ওই আপাকে 1000 বার ফাঁসি দেওয়া যাবে। কয় হাজার বার? 1000 বার ওর ফাঁসি দেওয়া যাবে। তোমায় এখনো আশা করে আপা শর্ট করে ঢুকে পড়বে, তোর লজ্জা থাকা দরকার। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বলতেছিলাম, এতগুলো শ্রেষ্ঠত্বের মালিক আমরা, আমাদের কপালে শান্তি থাকার কথা ছিল, কিন্তু শান্তি কি আছে? একজন পুরুষ মানুষ তার স্ত্রীর ভাত কাপড় দেয়, বাচ্চা কাচ্চা মানুষ করে, একটু শান্তি পাওয়ার জন্য তো নাকি? আপনি সেই জায়গায় দেখেন, সারাদিন কষ্ট করে বাড়ি এসে বলবেন 1 গ্লাস পানি দাও, বলবে পারলে ঢিলি খাও। ঠিক কিনা? হ্যাঁ, জুতুর বল্টুর মতো ইয়ারফোন কানে দিয়ে গান শুনবে, নাই ফেসবুকে বন্ধুর সাথে চ্যাট করবে। আপনি কিছু বললে পর বলবে বড় ভাই ওসি আর মাইজি ভাই ডিসি,
কিছু বলি দেখ, কাল 10টার আগে তোর আমি নিছি। একটি শান্তি আছে? আর একটা অশান্তির উদাহরণ দিলে বুঝবেন। 2000 সালে দেখতাম যে ছেলে আর মেয়েগুলো পালাই যেত সব আই বড় ছেলে আর আই বড় মেয়ে, কিন্তু এই 24 সালে আমাদের কপালে এত গজব, এখন আর আই বড় মেয়েরা পালাচ্ছে না, যেগুলো পালায় সব একটার মা, দুটোর মা, নানি, দাদি, খালা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে 2000 সালে পালাই তো আই বড় ছেলে আর আই বড় মেয়ে। এখন কি এক অশান্তিতে আমরা ভুগতেছি, এখন আর ছেলে মেয়ে পালা না, ছেলে মেয়ের মা আর বাপ বেশি পালাচ্ছে। এক কথায় আমরা অশান্তিতে ভুগতেছি। শান্তি কেন নাই রে দুনিয়ায়, এ ভাবো ভেবে দেখো বসে নিরালায়। আজ গজব কেন রে দুনিয়ায়, আজ শান্তি কেন নাই রে দুনিয়ায়, জোরে কোন ঠিক কিনা? খাঁটি ধার্মিক নাইকো দেশে মুসলিম চলে কাফের বেশে, খাঁটি ধার্মিক নাইকো দেশে মুসলিম চলে কাফের বেশে। কোরআনের মাহফিল বন্ধ দিয়া, কোরআনের মাহফিল বন্ধ দিয়া গানের প্যান্ডেলে যায়। ওরে শান্তি কেন নাই রে দুনিয়ায়, ঠিক কিনা? শোনেন, আমি ওয়াজ শেষ করে খুলনায় চলে যাব। কাল সকালে চায়ের টেবিলে আলোচনা হবে আসাদুজ্জামান কি ওয়াজ করে গেছে। ওয়াজের নাম মনে রাখবেন, তাহলে আপনাদের বলতে সহজ হবে। আজকের ওয়াজের নাম ছিল শান্তি কেন নাই রে দুনিয়ায়। বলেন ওয়াজের নাম কি হবে? কথা কন সবাই, আরেকবার বলেন ওয়াজের নাম কি হলাম? শান্তি কেন নাই রে দুনিয়া। এইবার আসেন, শান্তি কেন দুনিয়াতে নাই এটা জানতে গেলে, এটা বুঝতে গেলে কোনো বিজ্ঞানীর কাছে যাওয়া লাগবে? কোনো আইনজীবীর কাছে যাওয়া লাগবে? কোনো টাকলু মুরাদ কাউয়া কাদেরের কাছে যাওয়া লাগবে না। শান্তি কেন দুনিয়াতে নাই এটা জিজ্ঞাসা করতে গেলে আমরা যদি কোরআনের কে বলি, কোরআন শান্তি কেন হয় না, কোরআন বলবে হ্যাঁ তুমি আমার পড়ো, তুমি বুঝতে পারবা শান্তি কেন নাই। আমরা এখন কোরআন থেকে আলোচনা করব, মনোযোগ দেন। এ গোবিন্দপুর মা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য জাতি পাঠিয়েছিল, একের পর এক, একের পর এক। সব জাতিকে আল্লাহ ইচ্ছে করলে পৃথিবীর জমিন থেকে ধরে ধরে ধ্বংস করে বিদায় করে দিতে পারত। আল্লাহ কিন্তু সব জাতিকে একবারে ধ্বংস করে নাই, মেরে ফেলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে 6টা জাতিকে গজব দিয়ে মেরেছিল। জোরে বলুন কয়টা? অসংখ্য জাতির ভিতরে 6টা জাতিকে আল্লাহ গজব দিয়ে মেরে ফেলছে। কোন জাতিরে কানের তালা ফাটাইছে, কোন জাতিকে আগুনের বৃষ্টি দিয়া, কোন জাতিকে ঠান্ডা বাতাস দিয়া, কোন জাতিকে পানিতে সুফাইয়া, আবার কোন জাতিকে মাটি চাপা দিয়া। কোরআন রিসার্চ করে দেখলাম, তাফসীরের কিতাবের মধ্যে আছে। এবার আপনারা বলেন, চিল্লায় যারা ওয়াজ বুঝতেছেন, আল্লাহ কয়টা জাতিরে গজব দিয়ে মারছে? 6টা। ওদের অপরাধ ছিল 6টা। কয়টা অপরাধ? 6টা অপরাধের কারণে 6টা জাতিকে আল্লাহ গজব দিয়ে মেরে ফেলছে। আমার বন্ধুরা, এই 6টা অপরাধ যদি, এই মারাত্মক 6টা অপরাধ যদি এই বাংলাদেশে থাকে, আল্লাহর কসম দিয়ে বললাম কিয়ামত পর্যন্ত যত চেষ্টা করি শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। অশান্তির আগুনে আমাদের দাও দাও করে জ্বলা লাগবে। আর ওই 6টা অপরাধ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, এই জাতিকে আল্লাহ পাক সোনার মদিনার মতো সোনার বাংলাদেশ বানাই দিবে। একবার জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? সোনার মদিনা, ওই মানুষগুলা সোনার মানুষ ছিল। ওই জান্নাতুল বাকিতে যারা কবর হয়েছে প্রত্যেকে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছে। আর আমার বাংলাদেশের নাম হলো সোনার বাংলাদেশ। কিন্তু আসলে মূলত কি মানুষগুলো সোনার মানুষ না? ব্রিজের রড গুলো খেয়ে বাঁশ আর কঞ্চি দিয়ে ব্রিজ বানাই দিয়েছে। কথা বলেন, কথা বলেন। করোনার চাউলের বস্তাগুলো ঘরের মধ্যে রেখে, তেলের বোতলগুলো খাটের তলায় রেখেছে। এক একজনের পানির ট্যাঙ্কি 8,000 টাকায় আর একজন কিনে নিয়েছে। মসজিদের বাজেট, মাদ্রাসার বাজেট, কবরস্থানের বাজেট, বাথরুমের বাজেটও 2-1 জন ছাড়িনি। ঠিক তো?
তাহলে বোঝা গেল এই 6টা অপরাধ নিয়ে আমরা আলোচনা করব। এই 6 অপরাধ যদি বাংলাদেশে থাকে, আবার বলেন জীবনে কি শান্তি পাওয়া যাবে? যাবে না। তবে কোন 6 অপরাধ? আচ্ছা, কোন ব্যক্তি বলতে পারবেন সবার আগে আল্লাহ কোন জাতিকে গজব দিয়ে মেরেছিল? কেউ জানেন? না, আমি বলি তাফসীর থেকে। সর্বপ্রথম আল্লাহ মেরেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে। আমার সাথে ওয়াজ করবেন সবাই, বলেন সবার আগে কোন জাতিকে আল্লাহ মারছে? হ্যাঁ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরে। কোন অপরাধে? দেখেন আমার বন্ধুরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 40টা সন্তান দিলেন। কথা বলেন কয়টা? 20টা ছিল কন্যা সন্তান, 20টা ছিল ছেলে সন্তান। তৎকালীন নিয়ম ছিল এই জোড়ের ছেলের সাথে ওই জোড়ের মেয়ে, ওই জোড়ের মেয়ের সাথে এই জোড়ের ছেলে। কারণ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলে জোড়ায় জোড়ায় একটা ছেলে একটা মেয়ে সন্তান হতো। ভাইজান রে আমার, এইভাবে সন্তান দুনিয়াতে বাড়তে 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 10 পুরুষ চলে গেল। জোরে বলেন কয় পুরুষ? কিন্তু পৃথিবীতে গুনাহ উদ্বোধন হলো না। 10 পুরুষ এসে গেছে, এখনো কোনো গুনার কাজ হলো না। এখন ইবলিস শয়তান চিন্তা করতেছে, আচ্ছা আমি ইবলিস শয়তান হই, লাভটা হলো কি? এখনো গুনাহ শুরু করতে পারলাম না, তাহলে কি কাজ করি? কোন গুনাহ দিয়ে পৃথিবী উদ্বোধন করা যাবে? তাফসীরের মধ্যে লেখে ইবলিস চিন্তা করলো সবচেয়ে মারাত্মক গুনাহ দিয়ে আমি পৃথিবী উদ্বোধন করব। এটা দেখতে গেলে আপনার সূরা নূহের 23 নম্বর আয়াতে যেতে হবে। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ক্বালু লা তাজারুন্না আলিহাতাকুম ওয়া লা তাজারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুআআও ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওদেরকে, ওই যে ইয়াগুস, ইয়াউক, নাসর। আর আমার ভাইজান, এই 5 জনকে ওরা শ্রেষ্ঠ মানুষ মনে করত। ইবলিস শয়তানের মাধ্যমে এই 5 জনকে তারা কখনো ভুলবে না। নাম শোনেন, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক আর নসর। এই 5 জন ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইবলিস দুনিয়াতে এসে ওই জাতিকে বোঝালো, 5 জনের ছবি তোমাদের ঘরে টাঙাই দিচ্ছি, শুধু দেখবা আর মনে মনে আফসোস করবা এরা কত ভালো মানুষ দুনিয়াতে ছিল, একটু দেখে রাখো। 1 বছর পরে এই 5 জনকে কাদামাটি দিয়ে মূর্তি বানাই দিল। শুরু হলো পৃথিবীতে মূর্তির ইতিহাস। প্রথমে মূর্তি বানিয়েছিল কয়জনের? এটা পাইতে গেলে কোথায় পাবেন? সূরা নূহের 23 নম্বর আয়াতে। কত নাম্বার? দলিল দিয়ে যাচ্ছে, ওখানে তাফসীরের মধ্যে আছে 5 জন, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক আর নসর। 1 বছর পরে ইবলিস এসে বলল যে এই 5 জনকে যে মূর্তি বানাই দিলাম, এই 5 জন হলো শ্রেষ্ঠ খোদা। যদি কিছু চাইতে হয় এই 5 জনের কাছে চাও। চাকরি দরকার হলে এই 5 জনে দেবে। যদি কোনো কিছু খাবার দরকার হয় এই 5 জনের কাছে চাও, এরাই খাওয়াবে। এরাই হলো শ্রেষ্ঠ খোদা। 1 জন ভালো না 5 জন ভালো? এই জাতি বলল 5 জনই ভালো। শুরু হয়ে গেল শিরক। জোরে বলেন কি শুরু হলো? শিরক। বন্ধুরা রে আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব নিয়ে এই জাতির কাছে আসলেন। আসার পরে 1 নাই 2 নাই 950 বছর বোঝাইছে। জোরে বলেন কত বছর? 950 বছর বোঝাইছে। শোন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কোনো ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক আর নাসর এদের কাছে মাথা নত করা যাবে না, এদের কাছে কিছু চাওয়া যাবে না। এই জাতি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর মারা শুরু করলো। নিজের স্ত্রী পর্যন্ত তাকে বলল পাগল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দোয়া করতেছেন, আল্লাহ আর সহ্য হয় না, এতদিন দাওয়াত দিলাম ফেরে না। আল্লাহ কি বলে জানেন? কোরআনে আছে, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ও নবী, ওই জালেমের জন্য আমার কাছে দোয়া করবেন না। আমার সামনে আমার হুকুমে একটা নৌকা বানাবেন, বাছাই করে করে ইমানদার গুলোকে উঠাবেন। আপনার ছেলে কেনানকে নেবেন না, আপনার স্ত্রীকে নেবেন না। একটা শিরক যারা করেছে সেজন্য নৌকায় না ওঠে, ওদের আমি পানিতে চুফাইয়া মারবো। কি দিয়ে? পানিতে চুফাইয়া। তাফসীরের মধ্যে আছে
এক জনম দুঃখিনী মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য গাছের আগায় উঠে বাচ্চার পা ধরে রাখছে। আল্লাহ পাক বলে পানি, উঠতে উঠতে ওই বাচ্চার মাথা পর্যন্ত চলে যাবি। নির্ধারিত 42 অথবা 72 এই মানুষগুলো ছাড়া একটা বাচ্চাকেও আমি বাঁচায় রাখবো না, সব একবারে পৃথিবীর জমিন থেকে আমি পিলাবনের গজব দিয়ে এদেরকে মেরে ফেলবো। ওয়াজ আপনারা যারা বুঝতেছেন, 6টা জাতির আল্লাহ গজব দিয়ে মেরে ফেলেছিল। প্রথম জাতি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। এই জাতির অপরাধটা কি? এই তো ওয়াজ বুঝে গেছেন, শিরকি করা। আমার সাথে সবাই বলেন কি করা? আরো জোরে শিরক করা। এইবার আসেন আমার বাংলাদেশের সাথে একটু মিশাই যে এই অপরাধ আমার বাংলাদেশে আছে না নাই? এই তো রোগ ধরা পড়ে গেছে ওয়াজে। আসেন, আমার কষ্ট হবে না তো আপনাদের বাবা? তবে শিরকি হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ছোট শিরক আর একটা হলো বড় শিরক। আমি 2-1টা ছোট শিরকের কথা বলবো। যদি এলাকায় থাকে তাহলে বড়টা বলবো, তা নাহলে আর বলবো না। ছোট যদি না থাকে তাহলে বড়টাও নেই, আর ছোটগুলো যদি থাকে তাহলে বড়টাও আছে। বন্ধুরে আমার, বাচ্চাদের যখন দাঁত পড়ে যায়, দাঁতটা হাতে নিয়ে মাকে বলে, মা দাঁতটা কি করব? কয় ইঁদুরের খাদে গিয়া ডাক দিবি, ইঁদুর মামা, ইঁদুর মামা, বড় দাঁতটা নিয়ে আমার ছোট দাঁতটা দাও। আল্লাহকে রেখে ইঁদুরের কাছে দাঁত চাওয়া মুসলমান আমার বাংলাদেশে আছে না নাই? ইঁদুর কি দাঁত দিতে পারে না? শুধু তাই না, কত ধরনের বাবা, আবার ন্যাংটা বাবাও আছে না নাই? কয় কিরামান কাতিবিন, রোজা শরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। নামাজ কালাম লাগবে না, খালি ন্যাংটা বাবার লোক হলে জান্নাতে চলে যাবে। আমার ভাইজান, কত বাবা আছে আল্লাহকে না আছে পীরের মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়। আপনারা বলেন তো আছে না নাই? খাজার নামে মাজার করেন, দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাইটা। খাজারও নামে মাজার করে, দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান। দাড়ি টুপি নাই যে এদের আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে যাবে যারা এরা হবে সর্বহারা, মাজারে যাবে যারা এরা হবে ঈমান হারা। দেখলে যায় না সেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান। পীর ছিল শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি, পীর ছিল শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, পীর ছিল খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি। এরা ঘরে ছিল পীর আর ময়দানে ছিল বীর। কোরআনের বিরুদ্ধে কোন আইন পাশ হলে পীর সাহেব মুরিদ নিয়ে ঝাঁপিয়ে পড়তো ময়দানে। আল্লাহর রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কোন কথা বললে পীর সাহেব মুরিদ নিয়ে ঝাঁপিয়ে পড়তো ময়দানে। কিন্তু আমার বাংলাদেশে এখন রোহিঙ্গারা মাইর খায় আর পীর আর মুরিদ বসে বসে গাঁজা খায়। কথা বলেন ঠিক কিনা? এক একজন পীরের লক্ষ লক্ষ মুরিদ আছে, কারো লাগে না। এই পীর যদি মুরিদ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর কসম গোবিন্দপুর কোন মায়ের সন্তান কনসার্টের ব্যবস্থা করার সাহস পায় না। জোরে বলেন ঠিক কিনা? শুনেন, মুনাফিক কিন্তু চেনা যায় না, মুনাফিকের ব্যবহার দিকে বুঝে নিতে হয়। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা, এদের নির্দিষ্ট দল থাকে না। এরা একবার এদিকে একবার ওদিকে, যখন সুযোগ পায় তখন সেই দিক চলে যায়। ওই যে 5ই আগস্টের আগে দেখতাম ওরা মিছিলের সামনে থাকতো, জামাত শিবিরের গোষ্ঠী উদ্ধার করতো। 2-1টা মৌলবীদের সকাল বিকাল নাস্তা কর। আল্লাহ 5ই আগস্টের পরে আবার সনাত করে ডিগবাজি দিয়ে এখন এই দলের মিছিলের সামনে থাকে। তবে আপনাদের এলাকায় নেই, আগে থাকতো এই দলের মিছিলে, এখন এই দলের মিছিলে। আমি একজনের জিজ্ঞাসা করলাম, ভাই তোর আগে ওই দলে দেখতাম, এখন আবার হুজুর জীবন বাঁচানোর জন্য কত কিছু করা লাগে। এরম আল্লাহর বান্দা 2-1টা আছে না? এইগুলারা যদি পান, এইরকম জাতীয় যদি কোনোটা থাকে
ওরে সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে মিলাবেন। কত নাম্বার কথা বলা লাগবে? সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে ওর হাত ধরে টেনে আনবি, বলবি দাঁড়া। কোরআন খুলি বলবেন সূরা তাহরিমের 9 নম্বর আয়াত। হুজুর পড়েন, হুজুর পড়বে আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ কয় কাফেরের সাথে যেমন যুদ্ধ করতে হবে, মুনাফিকের সাথেও যুদ্ধ করতে হবে। ও নবী, মুনাফিকের দয়া করা যাবে না। কার কথা? ওর কোনো দয়া হবে না। ও যদি মিথ্যা মামলা দিয়ে কোনো মায়ের সন্তানকে 10 বছর জেল খাটাই থাকে, ওরও ওই পরিমাণ জেলখানায় থাকা লাগবে। ও যদি রাতের দিনের ভোট যদি রাতে করে থাকে, কারোর অধিকার যদি কেড়ে নিয়ে থাকে, ও যদি কোনো মাকে সন্তান হারা করা থাকে, এই বাংলার তৌহিদি জনতা ও হয় ইমানদার হবে, তওবা করবে। ওই মুনাফিকি চরিত্র নিয়ে যদি বেঁচে থাকতে চায়, ওর অবস্থায় এই বাংলার জমিনের তৌহিদি জনতা ওই রকম পর্যায়ে নিয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কোন মুনাফিকের জানাজা পড়া যাবে না। এ কি আমরা বলছি না হুজুর বলছে? কোরআন বলছে মুনাফিকের জানাজা পড়া যাবে না। মুনাফিকের কবরের কাছে দাঁড়ানো যাবে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ পাক বলেছে মুনাফিকের কবরের কাছে দাঁড়ানো যাবে না। আর জানাজা তো দূরের কথা, ওর জন্য দোয়াও করা যাবে না। আর একান্ত হুজুরদের বলে গেলাম, মসজিদের ইমাম যারা আছে, যদি বিপদে পড়ে চাকরি হারাই যাবে এরকম করে যদি কোনো মুনাফিকের জানাজা পড়ান লাগে, আমরা হুজুররা পদ্ধতি জানি, তো জানাজায় যাব, কিন্তু যাওয়ার আগে উজু করি যাব না। বিনা উজুও জানাজা পড়াই দেব। প্রয়োজনে ওদের পায়খানা করি, বাথরুম করি, পানি খরচও করবো না ওদের। ওই অবস্থায় জানাজা পড়াবো। ঠিক তো? কারণ তোর মতো মুনাফিকের বাচ্চা জানাজা পড়তে গিয়ে উজু করা লাগবে, পানি খরচ করা লাগবে, কোন মৌলবী বলিছে? কষ্ট হবে না তো আপনাদের? আলোচনা চলবে তো? দোকান ছোট হলে বিছা কিনা জন্মের ভালো, সমস্যা নেই। যদি একটু আপনারা বসেন, খেলা হবে। জোরে বলেন কি হবে? খেলা হবে, খেলা হবে। তবে বিশ্বাস করেন, বৈধ পেলে আর কখনো ময়দান থেকে পালায় না। ময়দান থেকে পালায় যারা অবৈধ পেলে। কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। সৈয়াসার পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। সৈয়াসার পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। তাহলে বলতেছিলাম, শিরকি করা 6 জাতিকে আল্লাহ গজব দিয়ে মেরেছে, মনে আছে তো? তাহলে আমরা কেউ শিরকি করব না। তবে এই ওয়াজ পুরুষরা মানলে, এই যে মহিলাগুলো আইছে না মাহফিলে আছে, এরা কিন্তু মানতে চায় না। কেন জানেন? এরা মুরগির অসুখ হলে ছাগল মান্নত করে, অসুখের মুরগির মান্নত করিস কি ছাগল। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা জীবনে যা করেছেন যে ভুল, আর শিরকি করবেন না। কেন? ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, যদি কেউ শিরকি করে, আমার জান্নাত তার জন্য হারাম। কার কথা? আল্লাহ। যদি কিছু চাইতে হয় কার কাছে চাবো? আল্লাহর কাছে। যদি কিছু ইবাদত করতে হয়, জীবনে সেজদা করতে হয়, কার পায়ে সেজদা করব? কোন পীরের মাজারে, পীরের পায়ে সেজদা কোনো মুসলমান করতে পারে না। হিন্দুরা করে মায়ের পূজা, আর মুসলমান করে বাপের পূজা। দুর্গা এ কিন্তু মহিলা, লক্ষ্মী মহিলা, সরস্বতী মহিলা, সব মহিলারা না? দেখবেন হিন্দুরা সব মার পূজা করে, আর আমাদের বাপের খাতি দেয় না। বাপ রাস্তায় রিক্সা চালায়, ভ্যান চালায়, আর যেই পীরির ওরস আছে, ছাগল আর মুরগি নিয়ে খালি জিকির করতে করতে চলে যায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, আছে কিনা বলেন? সবচেয়ে বড় পীর হলো তোমার মা, সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা।
মনে রাখবা, মা বাবার চোখের পানি ঝরাইয়া, মা বাবার ভাত বন্ধ করে দিয়া ভণ্ড পীর ধরে কখনো জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়া যাবে হবে না। ওরে ভাই, ওই মেম্বার দিয়ে তো আর কাজ হবে না। হ্যাঁ, ওই মেম্বার যখন বর্তমানে দেখে না, ওই যে কিছুদিন আগে জিকিরি কি বলবো, আমার এগুলো মনে পড়ে বলতে, কিছুদিন আগে ইউটিউবে দেখলাম একজন বলছে যে ওই যে কি মুর্শিদ আমার কুদরিসা কি মহিমা জানে, দেখছেন না? গলার মালা বানাইয়া দিদে দিদে টাকা দে, বাচ্চারাও কয় যে জিকির না ডিম দে, ছোট ছোট ছেলে কয় ডিম দে, ডিম দে। কি জিকিরের জাত আপনারা বলেন ওগুলো? আমার মুসলমান ভাইয়েরা, এক নাম্বার হলো শিরকি করা যাবে না। জোরে বলেন কি? তবে এই ভাইয়ের কথাটা আমি একমত। উনি বলেছেন অবশ্যই আপনার কথা দলিল আছে, তবে যদি আপনি জানো হক্কানি পীরের মাজারে যাবেন, আমি আসাদুজ্জামান একজন হক্কানি পীরের মুরিদ, ভালো পীরের মুরিদির দরবারে যাবেন, জীবনের আমল আসবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, তাহাজ্জুদ পড়বে, ও চরিত্র ভালো হবে। কিন্তু যে পীরের মাজারে গেলে গাঁজা খাওয়া যায়, আর ওই যে আমার বন্ধুরা দেখবেন নামাজ নেই, কালাম নেই, শরীরে জট, এই জাতীয় ভণ্ড পীরের দরবারে গেলে তার ঈমান কিন্তু থাকবে না। ঈমান থাকবে? তবে হক্কানি পীরের মুরিদ হন, অবশ্যই জায়েজ। ওটা ভণ্ড পীরের মুরিদ হওয়া যাবে না। কয়টা জাতির আল্লাহ ধ্বংস করেছে কথা বলা লাগবে। এক নাম্বার চলে গেল। দুই নাম্বার আদ জাতি। সবাই বলেন দুই নাম্বার কোন জাতি? আল্লাহ রাব্বুল আলামিন দিকে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। আল্লাহ পাক বলেন, নবী তুমি কি দেখো না ওই আজ জাতির সাথে তোমার রব কি ব্যবহার করেছে? দাদার নাম ছিল ইমাদ। তাফসীরের মধ্যে দেখি আজ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি করে বানিয়েছিল। কি শালী জাতি? এরা লম্বাই ছিল 12 হাত। এই আজ জাতি একটা গাছের মধ্যে নিজের আঙ্গুলকে ঢোকাই দিতে পারে। এই আজ জাতি কোন পাথরের পরে যদি লাথি মারে, ওই পাথরও তার 2-3 ইঞ্চি ডিপ হয়ে যায়। শুধু তাই না, এক একটা বাহুতে 100 জন তাজা যুবকের শক্তি আল্লাহ ওই আজ জাতিকে দিয়েছিল। এই আজ জাতি এত শক্তি পায়া, এত ক্ষমতা পায়া, আর তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে রাজি না। ওদের একটাই কথা হলো, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া। সূরা হামিম সাজদার 15 নম্বর আয়াত। কত নম্বর? 15 দলিল দিয়ে গেলাম। হামিম সাজদার 15 নম্বর আয়াত দেখবেন, ওই জাতি বলতো ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ শক্তিশালী, আমাদের উপরে পৃথিবীতে আর কোনো শক্তিশালী নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির কাছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিলেন। কোন নবী? কোন নবী? হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতিকে বুঝালেন, এ আদ জাতি শুনে নাও, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের উপরে কোনো ক্ষমতাওয়ালা কেউ নাই, সর্বশক্তির ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ, মানুষের কোনো ক্ষমতা নাই। ওই আজ জাতি ঘন ঘন একটা কথা বলে, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ শক্তিশালী জাতি। তাফসীরের মধ্যে লেখে আমার আল্লাহ পাক 3 বছর বৃষ্টি বন্ধ করে দিয়েছে। জোরে বলেন কয় বছর? 3 বছর। ওরা বৃষ্টি আনতে পারে না, 3 বছর বৃষ্টি বন্ধ। দেখি এই জাতি ফিরে আসে কিনা। তারপরেও একই অবস্থা, ওরা ওদের একিনের পরে অনার, ওরা মনে করে আমরা সর্বশক্তিশালী জাতি। আল্লাহ পাক বলেন, ও আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, এই জাতিকে আমি ঠান্ডা বাতাসের গজব দিয়ে মেরে ফেললাম। এই 2 নম্বর জাতিকে আল্লাহ কি গজব দিয়ে মেরেছিল কথা বলেন? ঠান্ডা বাতাসের গজব। কতদিন আল্লাহ গজব দিয়েছে ঠান্ডা বাতাস? সাক্করাহা আলাইহিম সাবআ লায়ালিউ ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাওয়িয়া। আল্লাহ পাক বলেন একাধারে 7 রাত 8 দিন।
এ কি মোল্লার কথা না আল্লাহর কথা? 7 রাত আর 8 দিন আল্লাহ এমন ঠান্ডা দিছে, সব মরিয়ে সব চিটপাটাং হয়ে পড়ে গেছে। আমার ভাইরা, 2 নম্বর আজ জাতিকে আল্লাহ ঠান্ডা বাতাসের গজব দিয়ে মেরে ফেললো। যারা ওয়াজ বুঝেছেন আপনারা বলেন তো, এই জাতির অপরাধ কি ছিল? ক্ষমতা দেখানো, অহংকার, ক্ষমতা দেখানো। কি এই তো ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের উপরে আর কোন শক্তিশালী কেউ, ক্ষমতা, এক কথায় ক্ষমতা দেখানো। এইবার আপনারা বলেন, আমার বাংলাদেশে নিজের ক্ষমতার চেয়ে আর একটু বেশি ক্ষমতা দেখায় এমন আল্লাহর বান্দা 2-1টা আছে না নাই? ওরে বাবা, এখনো তো নির্বাচন হয়নি, তাই যারা লুঙ্গি পরতো আজ তারা প্যান্ট পরা শুরু করেছে, ঠিক না? একেবারে খাবে খাপ মমতাজের বাপ, আসল জায়গায় গাই দিলাম। 2-1জন এখন সানগ্লাস কপালে লাগায়। এখন যদি ও সানগ্লাস কপালে ওঠে, ও যখন নেতা হয়ে যাবে তখন বুঝতে পারতেছেন কি হবে। আমরা যারা শহরে থাকি আমরা দেখতাম এই 16 বছর 5টা-7টা ছেলে পেয়ে ওই এরকম রাত্রিবেলা চায়ের টেবিলে ঢুকতো, কয় খা, মনে হয় ওর বাপের দোকান, দোকানদার গরিব মানুষ তো। এখন সিগারেট, এরপরে মনে করেন যে অনেক কিছু কেক টেক খাইয়ে 300-400 টাকা বিল করে এরকম টিস্যু নিয়ে চাটা খাইয়ে পান খাইয়ে যখন প্যানে হাত দিয়ে চলে যাচ্ছে, দোকানদার গরিব মানুষ ভয়ে ভয়ে বলতো, ভাইজান 350 টাকা বিল হইস, টাকা দেবেন না? এক চামচা পিছন দিক থেকে কয়, তুই ভাইজানের চিনিস নি? লীগের সভাপতি কথা বলেন না কেন ভাই? ইউনিয়নে কাজ করে। মুসলমান বন্ধুরা রে আমার, ওই গরিবের বাচ্চাটাকে কত ঠকাইছো, কত খাইছো। চিন্তা ছিল পেটটা নিয়ে কিভাবে খাওয়া যায়। বাংলাদেশে এখন আমরা অনেক কিছু খাই, বাড়ি থেকে অন্ন পানি, অফিসে খাই ঘুষ, আড্ডা থেকে মাদক দ্রব্য, দোকানে খাই জুস, বউয়ের কাছে খাই বকা জকা, মিটিংয়ে খাই বুলি, চলতে খাইছি গাড়ি চাপা, আর মিছিলি খাইছি গুলি। কথা বলেন। ওরে ভালো মন্দ যা কিছু আমরা খাইছি ভাই, একটু হালাল হারাম বাঁচতে হবে, নাইলে উপায় নাই। কারণ হালাল হারাম না মানলে যা কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। আছে কাপনের পকেট আছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ চবে হল দুনিয়ার পিছে, ওরে মানুষ চবে হল দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে কেন? ক্ষমতা দেখানো। 2-1জন ক্ষমতা দেখাইছিল আমার বাংলাদেশে, ওপেন হার্ট সার্জারি করা, তারপরে কয় আমরা কর্ণাস্ত্রে শক্তিশালী, বুলবুলির সাথে মোকাবেলা করতে পারি। আমার বন্ধুরা, বুলবুল এসে যখন ঘর দরজা উড়োই নিয়ে গেছে, তখন কয় যে আমরা বাংলার মানুষকে শান্তিতে থাকতে দিয়েছি। ভাইজান কেমন শান্তি একটু বলবো? 10 বন্ধু আইসক্রিম কিনেছে একটা, কয়টা? কথা বলো না, বন্ধু কয়জন? 1জন চাইটি আর একজনের কাছে দেবে, ও চাইটি আর একজনের কাছে দেবে। আচ্ছা 9 জন যদি চাটে, 10 নম্বরের হাতে গেলে কি পাওয়া যাবে? 9 জন চাটলে কি আর আইসক্রিম থাকবে না? 16 বছর উন্নয়নের জোয়ারে বাংলাদেশ ভেসেছে। সংসদে যে হাজার কোটি টাকা বাজেট হতো, ওই টাকা যদি সনাত করে উড়ে এসে এই গোবিন্দপুরি কাজ হতো, আমার গাড়ি কি আর 1 মাইল দূরে রাখা লাগতো? গাড়ি নিশ্চয়ই মাহফিলে চলে আসতো ভাইজান। কিন্তু বিশ্বাস করেন, যেই ওখানে হাজার কোটি টাকা বাজেট হতো, এই সবগুলো মানে চাটা শুরু করতো। 1জন চাইটি আর একজনের কাছে, ও চাইটি আর একজনের কাছে, ও চাটতে গোবিন্দপুর আসার আগে কাটি বেরিয়ে। কথা বলেন। বন্ধুরা রে আমার, এমন চাটির উন্নয়ন তোমরা করেছো,
এক একজন মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আমার বাংলাদেশে ছিল এক দরবেশ, মনে হতো সালমানে প্রমাণ আল্লাহর ওলি। যেই দেখলো ভাব খারাপ, সর্বপ্রথম রসুলের দাড়িগুলো কোরবানি দিয়েছে, রসুলের টুপিটা খুলে চুলগুলো কেটে আমার ভাইজান একেবারে নবসদ্দরের মতন হয়ে পালানোর চেষ্টা করেছে। আল্লাহ কয় সালমানে প্রমাণ শোন, এ শামসুদ্দিন মানিক শোন, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। আল্লাহ ছাড় দেয়, তবে একেবারে কিন্তু ছেড়ে দেয় না। ঠিক কিনা বলো? যে আল্লাহ ভুষের জুতা খাওয়াইছে, নমরুদ্রের মশা দিয়া মারছে, ফিরাউনরে পানিতে সুফাই মারছে, সে আল্লাহর কি বয়স হয়ে গেছে? না। আল্লাহর ক্ষমতা আছে না নাই? অবশ্যই। এজন্য আমি বলে গেলাম, অত্যাচার নির্যাতন জুলুম করবেন না, সাদাবাজি করবেন না, মাস্তানি করবেন না। যে দলের হোক, আপনি যদি নতুন করে জুলুম শুরু করেন, এই বাংলার মানুষ পূর্বের জাতির মতো তোদের অবস্থা করবে। ভাইরা আমার, মাইকেল জ্যাকসনের নাম কি আপনারা শুনছেন? আচ্ছা, মাইকেল জ্যাকসনের জীবনী যারা পড়েছেন বলতে পারবেন কত বছর বেঁচে থাকতে চাইছিল? এই তো যুবকেরা জানে, 150 বছর আল্লাহকে বলেছিল, এ আসমানের মালিক, আমি মাইকেল জ্যাকসন 150 বছরের আগে পৃথিবী ছাড়বো না। কি মানুষের জাত আপনারা বলেন? 12 জন ডাক্তার MBBS বাড়ি ভাড়া করে রাখছে হাসপাতালের বেতন দিয়া, প্রতিদিন চেক আপ করায়, প্রতিদিন বলে যে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছি 150 বছরের আগে মরবো না। ওর একটা উক্তি হলো, মানুষ যদি ঠিক মতো খাওয়া দাওয়া করে ও 300 বছর 400 বছর বেঁচে থাকতে পারে, ও মানুষ মরে না, ও না খেয়ে মরি যায়। ভাইজান আমার, ওর গাড়ির মধ্যে অক্সিজেন, ওর জীবনী যত পড়লাম অবাক হয়ে গেলাম। হাতে গ্লাভস লাগায়, কারোর সাথে হাত রাখে না, 150 বছর বেঁচে থাকতে চায়। 500 প্রতিক্রিয়া আছে কিনা সবগুলো চেক আপ করায়, প্রতিদিন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ কয়, মাইকেল জ্যাকসন, তুই দেখিস না আমার অ্যাকশন, নমরুদ ফিরাউন হামান কামান কেউ থাকতে পারে নাই, তোর দাদা পদ্দাদাও বাঁচতে পারে নাই, তোর 50 বছরে পৃথিবী ছাড়া করব, তোর কোনো বাপের ক্ষমতা নেই যে 50 বছর বেঁচে থাকবি। ইতিহাস পড়েন, মাইকেল জ্যাকসনের জীবনী পড়েন, যে বেয়াদব, যে বেঈমান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে 150 বছর আগে পৃথিবী ছাড়বো না। আমার আল্লাহ পাক 49 বছর 6 মাসে ওর পৃথিবী ছাড়া করেছে। একবার চিল্লায় বলা যাবে কি মারহাবা? কারণ নিজ সূরাতে আজরাইল যেদিন আসিবে সামনে, পা থাকবি জমিনে, তার মাথা ওই আসমানে, পিপাসাতে বুকের সাথী, পিপাসাতে বুকের সাথী, যাইবি রে ফাটিয়া গো ফাটিয়া, এই পৃথিবী যাবা ছাড়িয়া। ঠিক কিনা? ইমাম জাহাবি, নাম কি বললাম? ইমাম জাহাবি। ওনারা কিতাবের মধ্যে আমি দেখে অবাক হয়েছি, এক যুবক এলাকার বড় মাস্তান, দুটো হাত নাই, পোকা লেগছে, বাজারে গিয়ে বলতেছে, এলাকার মানুষ 2 মিনিট ওয়াজ করতাম, শুনবা? কেউ আসে না। একজন লোক বলতেছে, ভাইজান তোর হাতে কি হয়েছে দেখি। খুলে দেখে হাতে পোকা। লোকটা আরো মানুষকে ডেকে বলল, ভাইজান এদিকে আছেন, চিনতে পেরেছেন? উত্তর পাড়ার সেই নাম করা মাস্তানটা, কিছুদিন আগে মহিলারা বাচ্চাকে এর নাম ধরায় ধরায় ঘুম পাড়াইতো। ওর নাম ছিল আব্দুল কুদ্দুস। এত সুন্দর একটি নাম। সে ছিল এলাকার বড় মাস্তান, মানুষকে মানুষ মনে করতো না, যা মনে করতো তাই করতো। ক্ষমতার মোহে পড়ে মানুষের কোনোদিন মানুষ মনে করে নাই। 2টা ভাঙা হাত নিয়ে, কাটা হাত নিয়ে, পোকা হাত নিয়ে আব্দুল কুদ্দুস এলাকার লোকজন একত্রিত করে একটি বয়ান শোনাই দিলেন। গোবিন্দপুরবাসী মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। উনি ডেকে বললেন, এলাকাবাসী শোন, একদিন আমি বন্ধুদের নিয়ে নদীর পাড়ে গেলাম। জোরে বলেন কোন জায়গা? নদীর পাড়ে চলে গেছে। এক জেলে জাল দিয়ে মাছ ধরতেছে, বড় একটা মাছ যেই জালে পড়েছে, আব্দুল কুদ্দুস ওখানে গিয়া বলতেছেন, এই জেলে, মাছটা এদিকে দাও। পিছন থেকে এক চামচা বলতেছে, বড় বাচ্চা না, আমাদের এলাকার সবচেয়ে বড় নেতা। জেলে গরিব মানুষ দিকে বলি, ভাইজান আপনি আমারে চেনেন না, কিন্তু আমি আপনার চিনি, আপনার সুনাম, আপনার খ্যাতি অনেক বেশি। আপনার 2টা পাও ধরে আজকে মাছটা নেবেন না?
কয়েকদিন হলো মাছ পাই না। আমার ছোট্ট একটা মামুনি আছে বাড়িতে, আসার সময় বলেছে, আব্বু মাছ না দেওয়া পর্যন্ত ভাত খাবো না। মনে বড় নিয়াত করে আমি আজকে এসেছিলাম নদীতে মাছ ধরার জন্য, অনেকক্ষণ হয়ে গেল মাছ পাই না। এই মাছটা পেয়েছি, আমি বিক্রি করব না, বাড়িতে গিয়ে আমার মামুনিটারে আজকে এইটা দিয়ে ভাত খাওয়াবো। ক্ষমতার ময়ে পড়ে আমার ভাইজান অহংকারে পড়ে জেলের কাছ থেকে জোর করে মাছটা কেড়ে নিল। উনি বললেন, একটা লাথি দিয়া জেলের জমিনে ফেলে দিলাম। ওর কাছ থেকে মাছটা নিয়ে মাছের গালের মধ্যে এই আঙ্গুলটা ভরে দিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছি, অনুভব করলাম প্রতিমধ্য মাছের গালে ছোট্ট একটা কাঁটা আমার আঙ্গুলে বেঁধেছে। বাড়িতে চলে গেলাম, বিবিকে ডেকে বললাম, বিবিরি এই মাছটা রান্না করো, দুপুরবেলা এই মাছটা দিয়ে ভাত খাবো। বিবি যখনই মাছটা বটির গায়ে লাগাইছে কাটার জন্য, বলে ছোট্ট একটা দাঁত আমার হাতে লেগেছিল, যন্ত্রণা শুরু হলো। কি যে যন্ত্রণা, এত যন্ত্রণা জীবনে অনুভব করি নাই। পার্শ্ববর্তী ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার ঔষধ দিল, কোনো কাজ হলো না, যন্ত্রণা বাড়তে থাকে। এইভাবে করে এমবিবিএস ডাক্তার, সবচেয়ে বড় ডাক্তারের কাছে গেলাম, যত বড় ঔষধ দেয় না কেন কোনো কাজ হয় না। কিছুদিন যেতে না যেতে আঙ্গুল আগায় একটা পচা লাগছে। ডাক্তারের পরামর্শ দিল আঙ্গুলটা কেটে ফেলতে হবে, তা না হলে গ্যাংগ্রিন হতে পারে। প্রথম আঙ্গুলটা কাটলাম, এই হাতের কাটতে কাটতে পচা পর্যন্ত কেটেছি। এই হাত আমি মাছের গায়ে লাগাই নাই, তারপরে বাম হাতটাও আমার কাটতে হলো। এই এলাকাবাসীরই কাটতে কাটতে আজকে 2টা বছর আমার হাতের আজকে এই পর্যন্ত কেটে ফেললাম। দুনিয়ার এত ঔষধ পানি, কোনো ঔষধে আমার শরীরের কোনো কাজ হয় না। এক আল্লাহর ওলির কাছে একজন বলল, পরামর্শ নিয়ে চলে যান। ওলির কাছে গেলাম, উনি আমাকে বলল, বাইরে জীবনে কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দিয়েছ কিনা, অন্যায়ভাবে কারো চোখ থেকে পানি ঝরাইছ কিনা? বলে জেলের কথা মনে পড়ে গেছে, হুজুর মাফ করে দিবেন, অন্যায়ভাবে একটা গরিব জেলের বুকে লাথি মেরে একটা মাছ আমি কেড়ে নিয়ে আসছিলাম ক্ষমতার জোরে। হুজুর ডেকে বলে, আর বলা লাগবে না, রোগ হলো আসমানে, চিকিৎসা যদি জমিনে হয়, এই রোগ তো ভালো করা যাবে না। তুমি চলে যাও, কোথায় আছো এই গরিবের বাচ্চা? যদি ও তোমার মন থেকে মাফ করে দেয়, কোনো ঔষধ লাগবে না, ডাক্তার লাগবে না। কারণ আমার আল্লাহ পাক হাজারো মানুষকে দেখাবে না, শত মানুষকে দেখাবে না। হতে পারে আমার আল্লাহ পাক লাখের মধ্যে একজনকে এই দৃশ্য দেখে আমাদেরকে হুঁশিয়ার করতে চায়। বন্ধুরে আমার, ওই লোকটা ডেকে বলেছে, ইমাম জাবির রহমাতুল্লাহের কিতাবের মধ্যে লেখে, এলাকাবাসী রে, তোদের সবার পাও ধরে বলে গেলাম, জীবনে যাই করিস না কেন মানুষের চোখ থেকে অন্যায় এভাবে পানি ঝরাবি না। কারণ কোন মাজলুম যদি কান্দে, আর চোখের পানি যদি জমিনে পড়ে, আর আমার আল্লাহ যদি এইটা কবুল করে নাই, বিশ্বাস করো, আল্লাহু আকবার, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, কোনো ডাক্তার কবিরাজ নাই, আমার আল্লাহর শক্তির সাথে মোকাবেলা করবে। একবার জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে কোন ঠিক কিনা? এ জাতিকে কি দিলাম জানি না, তবে আমার বাংলাদেশে একজন বক্তা ছিল, কিংবদন্তি আল্লামা সাইদি, যার একটা ওয়াজে 46 জন হিন্দু ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। শামীম সাইদি বলেন, সেদিন আমার বাবাকে ষড়যন্ত্র করে মারা হবে, হাসপাতালে স্ট্রোকের নাটক করে যখন নিয়ে আসছে, আব্বা মুস্কি মুস্কি হাসতেছে। কিছুক্ষণ পরে শুনলাম যে আমার আব্বা আর নাকি বাঁচবে না। শামীম সাইদি বলেন, একজন অফিসারের পাও জড়ায় ধরলাম, স্যার আমার মা মারা গেছে, আমার আব্বা জেলখানায়। আমার বড় ভাই রফিক বিন সাইদি মারা গেছে, আব্বা জেলখানায়, দেখতে পারে নাই। একটা বার একটু অনুমতি দেন, 52টা বছর যে ঠোঁট দিয়া তাফসির করেছে, ওই ঠোঁটে আমি একটা চামচ পানি একটু দিতে চাই। উনি বলেন, কয়েক ঘন্টা অনুরোধ করলাম, স্যার আমার আব্বার কাছে একটু যাইতে দেন, একটা চামচ পানি একটু দিতে দেন। মানুষ কত বড় জালেম হয়, মানুষ কত বড় বেঈমান হয়।
যাওয়া তো দূরের কথা, মরার পরে ইন্না লিল্লাহ যারা বলেছে, অনেক সরকারি অফিসারের চাকরি পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। যে পত্রিকা 10 টাকা দিয়ে আপনি সকালবেলা কিনবেন, বিকালবেলা ওই পত্রিকা 1 কেজি কি আর কেউ 10 টাকা দিয়ে কেনে না? সকালবেলা 10 টাকায় একটা, পড়ার পরে বিকালবেলা 1 কেজিও কেউ আর 10 টাকায় কেনে না। এটাই তো দুনিয়ার রীতি। তুমি বলেছিলে ডক্টর ইউনূসকে ওই পদ্মা সেতুর থেকে টুস করে ফেলাই দেব, দুটো সুপনি দিয়ে ওরে আবার উঠাবো। সেই ডক্টর ইউনূস আজকে পদ্মা সেতুর পরে গেলে সকলে তাকে প্রধানমন্ত্রী বলবে, প্রধান উপদেষ্টা বলবে। আর তুমি যিনি অহংকার করে বলেছিলে 41 সালের আগে ক্ষমতা ছাড়বো না, 2041 সালের রান নিয়ে খেলতে নেমে, টার্গেট নিয়ে খেলতে নেমে 2024 রানে অল আউট। কত রানে অল আউট? 24 রানে অল আউট। টার্গেট ছিল 41 রান। আল্লাহ কয় অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। ইজ্জতের মালিক যেমন আমার আল্লাহ, বেইজ্জতের মালিক কে? আর জোরে বলেন কে? একটা ডায়লগ শুনতাম, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। এখনো পর্যন্ত পুলিশের আতঙ্কে আছে, অফিসে যাব কি যাব না। কথা বলেন না কেন? আমার মনে হয় আমার বাংলাদেশে এমনও পুলিশ বাহিনী 2-1 জন এমন আতঙ্কে, দুনিয়ার সব হুজুরির পানি পোড়া দিলে ওর ভয় কাটবে না। কারণ ওরা মনে করতো এই সরকার সারা জীবন ক্ষমতায় থাকবে। 5ই আগস্টের দিন আল্লাহ প্রমাণ করেছে আল্লাহর ক্ষমতার উপরে কারোর ক্ষমতা নাই। এই ছাত্রদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মতো করে পাঠিয়েছে। হস্তি বাহিনীরে ধ্বংস করবে আবাবিল পাখি, ছোট্ট ছোট্ট পাথর দিয়া। আমরা জানতাম না মীর মুগ্ধর শহীদ আবু সাঈদের বুকের তাজা রক্ত আমাদের এই বিজয় এনে দেবে। জোরে কোন কথা ঠিক ঠিক? আপনাদের কষ্ট হচ্ছে কারণ ঘড়ি কি তাড়াতাড়ি চলতে নাই? 11:36 বাজে, পিছন থেকে কিছু লোক চলে যাবেন, আপনারাও বেশি যাব, আমিও বেশি যাব। ঠিক আছে তো? কয়টা জাতির আল্লাহ গজব দিয়েছিল? ও দুটো বলতেছি। তাহলে 2 নাম্বার ছিল ক্ষমতা দেখানোর কারণে আল্লাহ সবটা দিয়েছে, ওকেও তাই। এইবার 3 নাম্বারে গেলাম। কয় নাম্বারে যাচ্ছি? 3 নাম্বারে কোন জাতির আল্লাহ রাব্বুল আলামিন গজব দিলেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইলা সামুদা আখাহুম সালিহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কয় আমি সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছি। আর একটা জাতির নাম ছিল সামুদ জাতি। সবাই বলেন কোন জাতি? সামুদ জাতি। এই সামুদ জাতির ব্রেন এত তুখোড়, এই 2025 সালেও আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী অত উঁচা বিল্ডিং বানাইতে পারে নাই। ওই সময় রড ছিল না, সিমেন্ট ছিল না। ওই সামুদ জাতি যত উঁচা বিল্ডিং তৈরি করেছে, জোরে বলেন মারহাবা। ওরা পাথর কেটে 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 এত সুন্দর কারুকার্য করেছে, এখনো পর্যন্ত হাজী সাহেবেরা অবাক হয়ে যায়। ওই সামুদ জাতির ব্রেন এত সুন্দর আল্লাহ পাক দিলেন, ওদের গায়ের শক্তি বেশি ছিল। আর এই জাতির আল্লাহ ব্রেনের শক্তি এত বেশি দিল, বড় ইঞ্জিনিয়ারিরা বড় ডক্টর ছিল। বন্ধুরে আমার, এই সামুদ জাতির একটা অপরাধ কি জানেন? যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের কাছে এসেছেন, নবীর বলে দাবি করেছেন, আল্লাহর পরে ঈমান আনতে বলেছেন, এই সামুদ জাতি বলে তোর মতো পাগলের কথায় আমরা ঈমান আনবো না। আল্লাহ তোকে ছাড়া আর কাউকে কি নবী বানাইতে পারে নাই। মস্করা করা শুরু করলো, ঠাট্টা করা শুরু করলো। ওই সামুদ জাতির কিছু নেতা আসে বলল, ও দাবি করা নবী সালেহ, তুমি যদি একটা কাজ করতে পারো, আজকে আমরা নবী বলে মানবো। বলে কি কাজ? ওই কাতেবা পাহাড় থেকে তুমি একটা গর্ভবতী উট বের করবা। সরে বলেন কি বের করবে? তাফসীরের মধ্যে লেখছে একটা উট বের করবা। যদি তুমি পাহাড়ের মধ্য থেকে উট বের করতে পারো, তাহলে আমরা তোমাকে নবী বলে মেনে নিব। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে 2টি হাত তুলে বললেন, আল্লাহ একটা উট দিলে যদি এরা মুসলমান হয়ে যায়, যদি এরা
আপনাকে ডাকে, আপনারে মানে, সমস্যা কি? আল্লাহ কয় নবী সালে কোনো সমস্যা নেই, তুমি শুধু একবার উট বলে ডাক দিবা, আমি আল্লাহ 10 মাসের গর্ভবতী উট ওই পাহাড়ের মধ্য থেকে ওদের সামনে বের করে দেব। লক্ষ লক্ষ এই সামুদ জাতি একত্রিত হলো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, এ উট, আল্লাহর পক্ষ থেকে বের হও। তাফসীরের কিতাবে লেখে ওই পাহাড়ের মধ্য থেকে 10 মাসের এক গর্ভবতী উট এসে ওদের সামনে ডেলিভারি করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী সালেহ, এরা এত পরিমাণ দুধ খাইতে পারবে এই উটের কাছ থেকে, এদের কোনো কষ্ট হবে না, এরা শুধুমাত্র উটকে একটু পানি খাইতে দেবে। তবে ওদেরকে ওয়াদা দিতে বলো, দুনিয়াতে সব খাবে, গরু খাবে, ছাগল খাবে, দুম্বা খাবে, এই জান্নাতি উটটারে জবাই করা যাবে না, এই উটির গোস্ত খাওয়া যাবে না। ওরা বলল যে হ্যাঁ ওয়াদা দিলাম, খাবো না। এবার আপনারা বলেন, যদি কেউ ওয়াদা দিয়ে ওয়াদা না রাখে তার কি বলা হয়? মুনাফিক। ওরা বলেছে আমরা এই উটটা জবাই করবো না, আর যা আছে সব খাবো, এটা খাবো না। কিছুদিন যাওয়ার পরে নেতাগুলো এক জায়গায় বসে বলতিস, কি আচ্ছা দুনিয়ায় এত কিছু তো খালাম, এই জান্নাতের রুটির গোস্ত কেমন লাগে, এটাও তো খাওয়া দরকার। আল্লাহ পাক কোরআনে বলছে, ফাকাযযাবুহু ফাকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। জোরে কোন আল্লাহু আকবার। এই জাতি কি করলো? সেই কথা ওভারটেক করে ওই উটটারে জবাই করছে। আল্লাহ কয় এই উটের কারণে এদের ধ্বংস হওয়া লাগবে। এবার গোস্তগুলো নিয়ে সব এক একজন এক এক প্যাকেট নিয়ে নিয়ে বাড়ি যাচ্ছে। আর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও নবী, তোমার সেই উট জবাই করে গোস্ত বাড়ি নিয়ে যাচ্ছি, খাবো বাড়ি যা, পারলে ঠেকাও, তোমার আল্লাহ কি করতে পারে? চ্যালেঞ্জ। তাফসীরে কিতাবে লেখছে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক, সেই জান্নাতের উটটা তোরা জবাই করলি? বন্ধুরে আমার, প্রথম দিন চলে গেল, আল্লাহ পাক কিছু বলে না। দ্বিতীয় দিন যখন চলে গেল, এই জাতি সকলে এসে বলে, ও নবী, তোমার আল্লাহর ক্ষমতা কই? তোমার আল্লাহ কি করবে? আমরা তো 2 দিন পার হয়ে গেছে। 3 দিন যখন পার হয়ে গেছে, এবার ডেকে বলতেছে, ও নবী, সালেহ উটের গোস্ত তো 3 দিন আগে খাইছি, হজম হয়ে গেছে, বাথরুম হয়ে গেছে, তোমার আল্লাহর ক্ষমতা তো দেখলাম না। তাফসীরের কিতাবের মধ্যে লিখে নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, আল্লাহ, আপনার ক্ষমতা নিয়ে যারা টিটকারি করে, আল্লাহ আপনি কি দেখাবেন না? আল্লাহ পাক বলে, নবী রে, 4র্থ দিন আমি আল্লাহ দেখাবো আমার ক্ষমতা আছে না নাই। এক বছরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কারণ ক্ষমতার অপব্যবহার যারা করেছে, সবাই ছাড়িলে বলেন কে ধরেছে? নমরুদ, ফিরআউন, হামান, ওদের মাত্তি লাগাইনি কামান, অনেকের নীল দরিয়ায় সোপাই মাইরাছে, সবাই ছাড়িলে আমার আল্লাহ ধরেছে। নমরুদের ছিল কত আশা, ঢুকলো নাকে প্যারালাইসিস মশা। কি মশা ঢুকছিল? জুতোর বাড়ি খাইয়া লাস্টে দেশে সাইডাছে, সবাই ছাড়িলে বলেন কে ধরেছে? আরেকবার বলেন কে ধরেছে? আল্লাহ পাক 4র্থ দিন রাত্রির বেলা ওদের সকলে, ওই যে আমাদের দেশে একটা রোগ আছে না, চোখ মুখ হলুদ হয়ে যায়, রোগটার নাম কি জানো? জন্ডিস। জন্ডিস রোগ যার হয়, এর কিন্তু ওই রৌদ্র খুব ভালো লাগে, খুব শীত লাগে প্রচুর, রোদ ছাড়া টিকতে পারে না, শুধু বাইরে যায়, রোদ কোথায় আছে? জন্ডিস। আল্লাহ কয় ওদের জন্ডিস হবে সব রাত্রিবেলা, সকালবেলা সব একবারে মাঠে আসবে। তাফসীরের কিতাবের মধ্যে লিখি, সকালবেলা সূর্যের আলো পাওয়ার জন্য সব ঘর ছেড়ে যখন মাঠে এসেছে, আল্লাহ পাক ডেকে বলে, ফেরেশতারা রে, তোরা সবাই মিলে একটা আওয়াজ দিবি, এমন আওয়াজ আসমানে হবে, তোদের আওয়াজে ওদের কানের তালা ফেটে বক 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 করে রক্ত বের হবে। আল্লাহ কোরআনে কয়, ফেরেশতারা আওয়াজ দিলে ওদের কানের তালা ফেটে গেল। এবার একটা আওয়াজ দিয়েছে, সকলের কানের তালা ফেটে রক্ত বের হয়েছে, জমিনে পড়ে গেছে। আল্লাহ ডেকে বলে, জমিন রে, এবার আস্তে করে লিপলের মতো ওদের উঁচা করবি, আসমানের কাছে নিয়ে মাটি চাপা দিয়া ওই জাতিকে একবারে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবি।
তিন নাম্বার এই সামুদ জাতি, এদেরকে আল্লাহ পাক কানের তালা ফাটাইয়া আল্লাহ পাক মাটি চাপা দিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল একটা অপরাধের কারণে। ওই অপরাধটা হলো মুনাফিকি। কথা দিয়ে কথা, ওয়াদা দিয়ে ওয়াদা। বললো জান্নাতি উট খাবো না, সেই উটির গোস্ত ওরা খাইছে। মদিনা সনদ দিয়ে আমরা রাষ্ট্র চালাবো। কিছুদিন পরে যদি মদিনা সনদ বাদ দিয়ে ওই নরেন্দ্র মোদী সনদ দিয়ে দেশ চালানো হয়, তার কপালে বিপদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তুমি তাকে খুশি করতে গিয়া আর এমন আমাদের গুলিপুকি গুলি চালাতে ভয় করো নাই। নরেন্দ্র মোদীকে খুশি করতে গিয়া তুমি বাংলার জমিনে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া, এটাও তুমি ভয় করো নাই। নরেন্দ্র মোদীকে খুশি করতে গিয়া তুমি যা মনে চাইছে তাই করেছো। আল্লাহ পাক বলে, শোন, আমি যদি ধরিয়ে তোর কোনো বাপ কিন্তু ছাড়াতে পারবে না। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই। পাগল খেয়েছে সিটি গুড়। জোরে বলেন কি গুড়? পাগল যদি সিটি গুড় খায়, ওর গুড় কি গায়ে লাগানো থাকবে না? গুড় খেয়ে বসে আছে, এক কুকুর এসে পাগলের পা চাটা শুরু করে, পাগল কিছু বলল না। পাগল মানুষ তো পেট চাটা শুরু করলো, কিছু বলল না। তারপরে গোলা চাটা শুরু করলো, পাগল কিছু বলল না। কুকুর চিন্তা করলো, কোন হাজি বংশের পাগল, এ জিব্বায়ও মনে হয় গুড় আছে, জিভ না চাটি বাড়ি যাবো না। দুটো ঠ্যাঁ পাগলের ঘাড়ে বাঁধাইতে জিভ চাটা শুরু করিস। পাগল বলতিস, কুকুর তুই যে আমার মানুষ বলি গুনতিছিস রে? পাগল তাও তো আমি মানুষ। পা চাটলি কিছু বললাম না, পেট চাটলি সহ্য করলাম, গলা চাটলি তাও মেনে নিলাম, জিভ চাটা শুরু করেছিস। পাগল শোন, কুকুর শোন, আমি পাগল যদি এখন তোর চাটা শুরু করি, তোর কোনো জায়গা কিন্তু বাদ রাখবো না। আল্লাহ বলে, শোন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিস, এক ওয়াক্ত নামাজ পড়িস নে, সবাই মাহফিল দেয় আর তুই খালি গান দিস। সবাই মাহফিলের সাদা দেয় আর তুই খালি গানের সাদা দিস। আমি আল্লাহ তাও সহ্য করলাম। রমজান মাসে রোজা না রেখে 2 প্লেট 3 প্লেট ইফতারি তুই একা খাইছিস, আমি আল্লাহ তাও মেনে নিলাম। তুই বাংলার জমিনে অন্যায় অনাচার অত্যাচার বহুত করেছিস, আমি আল্লাহ সহ্য করেছি। কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে যখন কোন আইন পাশ করবি, আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে যখন কোন বেঈমান কথা বলবে, তার সাথে তুই বন্ধুত্ব করবি, স্বামী স্ত্রীর সম্পর্ক করবি, আমি আল্লাহ যদি তোর ধরি, তোর কোন বাবা কিন্তু ক্ষমতার মসনদে রাখতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ক্ষমতা কার? এই ওয়াজগুলো আমরা মৌলবীরা বোঝাতে পারিনি। কথা কি বোঝা যাচ্ছে? কিছু মহিলারা আসছে তো, এদের জন্য যদি 2 একটু ওয়াজ না করি, এরা বলবেন হুজুর আমাদের কিচ্ছু বলি গেল না। কেন? আর পদ্মার ওয়াজ করলে কিন্তু মদ্দারা খুশি হয় বেশি, আমার জানা আছে বাজান। তবে পদ্মার ওয়াজ এখন আর ভালো লাগে না। কেন? 15-16 বছর পদ্মার ওয়াজ বহুত করেছি। আমার উস্তাদ বলতো, বাবা সারা বছর পদ্মার ওয়াজ করে কি হলো? এক বেদের মেয়ে জোসনা সব শেষ করে দিল। তা এই পদ্মার ওয়াজ করি যা হয়, পরের দিন সিরিয়াল দেখি দেখি সব ওরা ওয়াজ ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এদের কোনো ওয়াজ মনে থাকে না। কারণ যত পদ্মার ওয়াজ হয়, ওদের ব্লাউজের হাতা তত খাটো হয়। যার স্বামীর ক্ষমতা যত বেশি, তার স্ত্রীর ব্লাউজের হাতা তত খাটো। স্বামীর ক্ষমতা একটু কম থাকলে একটু হাঁটা থাকে, আর স্বামী যখন বিশাল ক্ষমতাওয়ালা হয়ে যায়, তখন আর হাতা তাতা রাখে না। আমার ভাইরা, তো মহিলাদের জন্য একটা কথা বলে যাচ্ছি, যে মহিলারা কিন্তু একটু ক্ষমতা দেখায়। কি জানেন? একদিকে হলো আল্লাহ, আর ওরা বানাইছে বিউটি পার্লার। কথা বলেন, ওরা কি বানাইছে? ওরা বানিয়েছে বিউটি পার্লার। ওই কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে ঢোকে, আর রড লাইটের মতো সাদা হয়ে বের হয়ে যায়। যখন ঢোকে তখন খালাম্মা, 60 বছরের খালা বিউটি পার্লারে ঢোকবে, 1 ঘন্টা পরে 20 বছরের আপা হয়ে বের হবে। কথা বলেন না কেন? মেকআপ করার পরে যখন হেঁটে যায়, ছেলেরা কয় দোস্ত মাল কি সাত্তার ভাই। কথা বলেন না কেন? এই জন্য আমি ডেকে বলতেছি, শোনে না কি সমস্যা? এই জন্য আমি বলতেছি আমার মা বোনদেরকে, মা আমি আসাদুজ্জামান অনুরোধ করে বলে গেলাম, মেকআপ যদি করতে হয় 5 ওয়াক্ত ওযুর পানির মেকআপ করবা। জোরে বলেন কিসের পানির মেকআপ?
ফজরের নামাজের ওজুর পানি, জোহরের নামাজের ওজুর পানি, আসরের নামাজের ওজুর পানি, এশা মাগরিবের ওজু পানি, তাহাজ্জুদের ওজুর পানি। ও মা, এই ওজুর পানির মেকআপ যখন তুমি করবা তোমার কলবটা পরিষ্কার হবে। আর যে মেয়েটা বিউটি পার্লারে মেকআপ করবে ওর শরীর পরিষ্কার হবে। আল্লাহর কসম দিয়ে বললাম, যে মহিলার কলবটা পরিষ্কার হয়, আমার নবী বলেন জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ইমানের মিষ্টি লাগবে না। এমন 2 নম্বর ব্যবসায়ী আমার বাংলাদেশে আছে না নাই? অনেক লম্বা কথা। বিশ্ব নবী বলেন মান গস্যা ফালাই চামিলনি, যারা ব্যবসায় 2 নম্বরই করবে, ধোকা দেবে মানুষকে, যারা এইভাবে ধোকা দিয়ে ব্যবসা করবে, আল্লাহর নবী বললেন ওরা আমার উম্মত হতে পারে না। এই জন্য আমাদের সমাজে অনেক ব্যবসায়ী আছে কিয়ামতের ময়দানে যারা ধরা খাবে, পুরিন ঠিক মতো না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইকসিরুন। আল্লাহ পাক বলে যারা ওজনে কম দেয়, এরা কেনার সময় ভালো করে মেপে নাই, আর মানুষের দেওয়ার সময় দাড়ি ঠিক মতো আমার আগে 1 কেজি। এরকম ব্যবসায়ী আছে না? সাবধান! এই মাদিয়ান জাতির অভ্যাস খারাপ। ওজনে কম দেওয়ার কারণে, মানুষের ধোকা দেওয়ার কারণে আমার ভাইজান, এই জাতির আরেকটা কাজ ছিল, এরা মাস্তানি করত, দুর্বলের উপরে আঘাত করত। রাস্তা দিয়ে কোনো মানুষ যদি যাইতেছে, গরিব মানুষ, তার কাছ থেকে রাত্রিবেলা সব কিছু কেড়ে করে নিয়ে নিত, ডাকাতি করত। আপনারা বলেন তো, বর্তমান আমাদের বাংলাদেশে ডাকাত কি কমেছে না আবার একটু বেড়েছে? হ্যাঁ, সামসামি বেড়েছে। আজকেও নেটে দেখলাম একটারে বাটাম দিচ্ছে ওই এলাকায় ধরে, মানে পেট্রোল পাম্পে ওখানে যাইয়া চাঁদা নেওয়ার কারণে। আপনারাও সজাগ থাকবেন। নেতা যদি চাঁদা চায়, কোন নেতা যদি নতুন করে কোন গরিবের উপরে ক্ষমতা দেখায়, ওই নেতার অবস্থা শামীম ওসমানের মতো হতে পারে, কাউকে কাদেরের মতো ওর অবস্থা হবে যদি খেলা হবে। ভাই জানেন আমার, তাহলে বলতেছিলাম আমার বন্ধুরা, এমন কিছু ডাকাত আমার দেশে আছে না নাই? শোনেন, ডাকাতের শাস্তির কথা বলতেছি। আল্লাহ পাক বলে, সূরাটার নাম মায়েদা, আয়াত নাম্বার 33। কত নাম্বার? আল্লাহ পাক বলে, যদি কোনো ডাকাত ধরো, আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইনফাউ মিনাল আরদি। আল্লাহ কয় 1 নম্বরে ওকে মেরে ফেলবা। কি করবা? 1 নম্বরে মেরে ফেলতে হবে। 2 নম্বর হলো ওরে শুলিতে চড়াইতে হবে। 3 নম্বর আমার ভাই জানোরে বের করে দেশ তাক করে দিতে হবে। আর একটা হলো ডাইন হাত আর বাম পা, নাই বাম হাত আর ডাইন পা অ্যাঙ্গেলে দুটো একসাথে কেটে দিতে হবে। এই 4টা শাস্তির বিধান আল্লাহ পাক দিয়েছেন সূরা মায়েদার 33 নম্বর আয়াত। কত নম্বর? মুসলমান বন্ধুরি, তাহলে আমার বাংলাদেশে ডাকাত সন্ত্রাস বন্ধ করার জন্য র্যাব, পুলিশ, সীতা কোবরা যত আমরা ফিট করি না কেন, আল্লাহর কসম দিয়ে বললাম, যতদিন পর্যন্ত এই 4টা আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের ডাকাত নির্মূল হবে না। এজন্য গোবিন্দপুরবাসী আপনাদের প্রতিজ্ঞা করতে হবে, আপনাদের আজকে এই মানে কি বলতে হবে, আর কোন মমতাজকে আমরা সংসদের চেয়ারে দেখতে চাই না। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা মিজানুর রহমান আজহারীকে দেখতে চাই। ওই সংসদের চেয়ারে আমরা ডাকাত সন্ত্রাসদেরকে দেখতে চাই না। ওই সংসদের চেয়ারে আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে দেখতে চাই, আমির হামজাকে দেখতে চাই। ঠিক কিনা বলে? শোনেন, যে দলের হোক, আমরা এই দলের ভালো ভালো মানুষগুলা যারা গরিবের হক আদায় করে বুঝায় দেবে, যারা নিজেই এই সাতক্ষীরার কিং মরহুম আল্লামা রিয়াসাত আলী, নাম শুনেছেন না আপনারা? এরকম মানুষ এমপি গিরি করেছেন 2 পিরিয়ড, অথচ নাড়ার ঘর ছাড়া একটা বিল্ডিংও দিতে পারে না। আর আমাদের নেতারা 1 পিরিয়ড আসলে নিদির বুড়ি আর হাতে পায় না, তখন আর একজন চুলকাই দেওয়া লাগে। বন্ধুরা রে আমার, এ ছেলেরা কি নিয়ে আসছে? কই নিয়ে আসে? ভাইজান তাবারক রেডি? আর কয়টা বাকি আছে? 2টা।
আর একটা হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। কোন জাতি? কোন জাতি? হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমি একেবারে খুব সংক্ষেপে বলে যাচ্ছি বাবা। এই জাতির একটা অপরাধ ছিল হালাল স্ত্রী রেখে পুরুষে পুরুষে সমকামিতা করা। এক কথায় আমরা বাংলায় যেটাকে বুঝি বলৎকার। জোরে বলেন কি কার? পুরুষে পুরুষে। 2024 সালে কিছু কুলাঙ্গারেরা এই বাংলাদেশে বলৎকার পরিচালনা করার জন্য এই বাংলার জমিনে তারা এই গুনাহটা মোনাজাতের ভিতরে দিলে আসলে মোনাজাতের যে একটা নূর এইটা থাকে না। একটু আগে দিয়ে নিতে পারবেন অল্প সংখ্যক নাকি? মোনাজাতের আগে নেন, আগে দিয়ে দেন, সব সময় লাগবে না, সবাই মিলে দিলে। আরে 2 প্যাকেট এখন আর নেবে না, সে তো চলে গেছে, ও জুলুম আর কেউ করবে না। নেন, দিলে 1 প্যাকেট নেবেন, সবাই 1 প্যাকেট নেবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, 2 প্যাকেট কেউ আর নেব না। আমার মুসলমান ভাইয়েরা, এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এরা হালাল স্ত্রী রেখে এরা স্বামী এরা কি করত? পুরুষে পুরুষে আমার ভাইজান তাদের যৌন ক্ষুধা মিটাইতো। আমার বাংলাদেশে কিছু মায়ের সন্তানেরা ট্রান্সজেন্ডার কায়েম করতে চেয়েছিল, শরীফ থেকে শরীফা হতে চেয়েছিল। কথা বলেন, কথা বলেন। এরা যুবকেরা বুঝতে পেরেছে কত বড় বেঈমান বাটপারেরা। এরা চেয়েছিল, ইতিমধ্যে শুরু হয়েছিল ছেলেরা ছেলেরা বিয়ে করা, মেয়েরা মেয়েরা বিয়ে করা। কারণ এরা চায় শাহজালালের বাংলাদেশে, শাহপরানের বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না। ওই আমেরিকার লাল কুত্তাদের মতো মা আর সন্তানের ফ্রি সেক্সের বাংলাদেশ হবে। কখনো এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশে আমেরিকার আইন প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, গজব শুরু হবে যদি এটা এইরকম হয়। এজন্য আমরা সকলেই আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন এই মস্ত বড় গুনাহ থেকে। সকলে বলছি আমিন। যাই হোক, আর একটা জাতি আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আর একটা জাতি হলো ফিরাউনের জাতি। জোরে বলেন কার জাতি? ফিরাউনের জাতি। এই ফিরাউন বহুত আমার বন্ধুগণ জুলুম করেছে জীবনে, কিন্তু সর্বশেষ আল্লাহ তার পানিতে সুফাইয়া মেরেছে। কত বড় ঠিক কিনা? এক তাফসীরের ভিতরে আসছিল, জিবরাইল বলেছিলেন হুজুরও যখন লোহিত সাগরে কালেমা পড়তেছিল আর বলতেছিল আনা মিনাল মুসলিমিন, আমি নাইল কাদা নিয়ে ওর গালের ভিতরে পুরি দিয়ে মুখটা চেপে রাখছিলাম। নবীজি বলেছিল জিবরাইল কেন করলা? কয় সারাটা জীবন যেভাবে জুলুম করেছে মুসা নবীর পরে, বিপদে পড়েও আল্লাহকে ডাকতেছিল, আমার ভয় হচ্ছিল আল্লাহ ওর মাফ করে দেয় কিনা। এটা তাফসীরের কিতাবে আসছে। তো আমি জিবরাইল ওর গালের মধ্যে নাইল কাদা পুরি দিলাম, দেওয়ার পরে মুখটা চেপে রাখলাম। নবীজি বলেন, এক হাদিসে বলছে শোনো, তওবা 2 সময় কবুল হয় না। কয় সময়? একটা হলো বাদাল গড়গড়া, মরার আগে গলার কাছে যদি গড়গড় গড়গড় শব্দ হয়, এখন তওবা কবুল হবে না। আর একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উঠলে আর তওবা কবুল হবে না। এজন্য ফিরাউন যতই বলেছিল আল্লাহ পাক তার দোয়া কবুল করে নাই। আল্লাহ বলেছিল ফালাউ মানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর আমি শক্তি মাছের মতো করে রাখবো, তোর দোয়া কবুল হবে না। মাছে খাবে না, পানিতে নষ্ট হবে না। কারণ তুই ফিরাউন যদি না থাকিস, তোর চরিত্র নিয়ে যদি কেউ মাথা ছাড়া দেয়, তার অবস্থায় একদিন ওই রকম সুফাইয়া মারা হবে। সুতরাং ফিরাউনের অপরাধ কি আমরা নিশ্চয় জানি, আর বিস্তারিত বলবো না। আমার বন্ধুগণ, এই 6টা জাতিকে আল্লাহ 6 প্রকারের গজব দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছিল। আল্লাহ পাক এই 6টা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দেন।